চাই আর ভালো লাগে না। ভাবি আসার পর থেকে বাসাটা যেন একটা জান্নাতের বাগান হয়ে গেছে। সারা জীবন ঘরে বসে থাকছে তো, দুনিয়াতে যে কি চলে কিছুই সে জানে না, তার ধারণাই নেই। এই রুবিনা, একটু কাটো ফোনটা। জি ভাবি। মা কোথায়? মাকে দেখেছো? আম্মা কোথায় গেছে বলতে পারি না। আমার জন্য নাস্তা আনছো? তুমি খাবে? আচ্ছা নাও। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না, ওকে? বলুন। আগে তোমার জামা কাপড় ঠিক করে বসো, তারপর বলছি। আচ্ছা, তুমি কি কোনো ছেলের সাথে কথা বলছিলে? হ্যাঁ, আমরা একসাথে পড়ি, ক্লাস করি। আচ্ছা, তার মানে তুমি কথা বলো ছেলেদের সাথে। সেই ছেলেগুলো কি শুধু তোমার বন্ধু, নাকি বন্ধু থেকে একটু বেশি কিছু? ভাবি, আজকালকার যুগে ছেলে আর একটা মেয়ে কিসের সম্পর্ক থাকে তুমি বুঝো না? দেখো, একজন মানুষের যেমন জন্ম আছে তেমন মৃত্যুও আছে। প্রতিটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মৃত্যুকে বিশ্বাস করো তো? কেন করব না? যাই হোক, আমরা তো মুসলমান, তাই না? আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তবে একটা কথা কি, তোমাদের পরিবারে আসার পর থেকে পরিবারের প্রতিটা মানুষদের দেখছি, সবাই না সবকিছু জানে, সবকিছু বোঝে, কিন্তু কেউ মানে না, আমল করে না। আসলে জানার চেয়ে মানাটা খুব জরুরি। তুমি আস্তে আস্তে মানা শুরু করো, দেখবে ইসলামের সকল বিধিবিধান মানাটা অসম্ভব কিছু না। কোরআনে সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা জিনা তথা ব্যভিচারের কাছেও যেও না। এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। তোমাকে আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নারী সর্বশ্রেষ্ঠ নারী যে তার স্বামীর অনুগত্য করে এবং তার সন্তানদের সুন্দরভাবে লালন পালন করে। সরি ভাবি। তুমি আমার কথা কিছু মনে করো না, তুমি ভয় করো আখিরাতের কথা। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আর ইসলামকে ভয় পেও না, ইসলামই হচ্ছে মানুষের একমাত্র মুক্তির ঠিকানা।